যুবশক্তি প্রকল্প নিয়ে বিরাট খবর। আপনারা যদি এই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। যেমন আপনারা অনেকেই বলছেন দাদা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছি, আবার কৃষক বন্ধু পাচ্ছি, আবার যুবশক্তি আবেদন করতে চাই, তাহলে কিন্তু বিপদ রয়েছে। কেননা এখানে বেশ কিছু নিয়ম কিন্তু বলা হয়েছে এবং যারা যুবশক্তির টাকা নিতে চান তারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধুর যে ভেরিফিকেশন সেটা করাবেন না। কেন করাবেন না সেটা কিন্তু আমরা ডিটেলসে আজকে এই ভিডিওতে দেখব, বা এই যে গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা রয়েছে বা যুবশক্তি প্রকল্প নিয়ে কী কী বলা হয়েছে, কবে আবেদন শুরু হচ্ছে, কিভাবে করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং এটা অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না, কারণ আপনারা সব মনে করুন সব প্রকল্পের সুবিধা আপনি একাই নিতে পারেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কিছু বিশেষ নিয়ম রয়েছে যেগুলো মানতেই হবে। যদি না মানেন তাহলে আপনি বর্তমানে যেটা পাচ্ছেন বা সেটাই পাবেন, বা এই যে যুবশক্তি সেটাতে আপনার অ্যাপ্রুভাল আসবে না। তো চলুন আমরা দেখে নিই A to Z এই ভিডিওতে যে কী কী কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এই যুবশক্তি প্রকল্প নিয়ে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, কি বলছে গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা। যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ক্যান্ডিডেট যুবশক্তি প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু কখনোই এই যে কৃষক বন্ধু প্রকল্পের আপনি টাকা পান সেটার ভেরিফিকেশন করাবেন না। কেন? এখানে বলছে তারা দয়া করে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করাবেন না। কারণ কিন্তু বলেছে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে থেকে বছরে ৪,০০০ টাকা নেন তাহলে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার এখানে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। কি বিতর্ক সৃষ্টি হয়েছে? যে একজন মনে করুন অশিক্ষিত, শিক্ষিত বা কৃষক, এদের মধ্যে এভাবে ডিভাইড না করে মনে করুন আমি বেকার রয়েছি, সেক্ষেত্রে আমি বেকার ভাতা ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য। হ্যাঁ, এবার আমার বাবার সম্পত্তি রয়েছে, জমি রয়েছে, সেখানে আমি চাষ করি, সেই চাষবাস দিয়ে আমার সংসার চলে এবং সেই যে মানে কৃষক বন্ধুর টাকা সেই জমির জন্য পাওয়া যায়। তো সেক্ষেত্রে ওই যে ব্যক্তি রয়েছে তার যে মনে করুন জমি, সেটার জন্য সে কৃষক বা চাষ করার জন্য যে টাকা সেটা পাচ্ছে এবং সাথে বেকারও রয়েছে। তো সেক্ষেত্রে দুটো একসাথে কিন্তু পাওয়ার কথা। কিন্তু এখানে আমরা দেখছি যে বলছে যে ৪,০০০ টাকা যদি আপনি নেন কৃষক বন্ধু প্রকল্প থেকে তাহলে আপনাকে আর বেকার যে বা আমরা বলতে পারি যুবশক্তির যে ৩,০০০ টাকা সেটা কিন্তু নাও দেওয়া হতে পারে। কি বলছে? তাহলে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না, বা করলেও রিজেক্টেড হতে পারে। এখনও কিন্তু সম্ভাব্য এটা রয়েছে, একদম কনফার্ম না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু ভালোভাবে ভাবে নেবেন। আপনার যদি মনে হয় যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি বছরে ৪,০০০ টাকায় খুশি তাহলে অবশ্যই সেটা করাবেন, আর যদি মনে হয় না আমি প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পেতে চাই তাহলে কিন্তু যুবশক্তির জন্য অপেক্ষা করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু ভেরিফাই করাতেই পারেন কৃষক বন্ধু। কেননা যদি এরকম সিস্টেম হয় যে জমির জন্য বা চাষ করার জন্য যে টাকাটা পাচ্ছে সেটা তো ৬ মাসে মাত্র ২,০০০, তাই না? তো সেক্ষেত্রে সেটা পাবে এবং সাথে কিন্তু যুবশক্তি বেকারের জন্য পাবে। তাহলে কিন্তু আপনাদের ভালো, আর এটা হওয়া উচিত, কেননা প্রত্যেকের তো আর জমি নেই, যাদের আছে তারা পাবে। এবার মনে করুন এখানে অ্যামাউন্টটা অনেক কম, কারণ ৬ মাসে মাত্র ২,০০০ টাকা। তো সেক্ষেত্রে যাদের জমি রয়েছে চাষযোগ্য তারা চাষাবাদের জন্য সেই টাকা পাবে, অবশ্যই তারা সেই টাকা পাওয়ার যোগ্য। এবং বেকারের জন্য আবারও যে যুবশক্তির যে টাকা ৩,০০০ টাকা সেটা পাওয়ার যোগ্য। সেটা আমার পার্সোনাল লজিক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তাই কিন্তু বলছে এই যে গুরুত্বপূর্ণ আপডেট, দয়া করে আপনারা কৃষক বন্ধুর ভেরিফিকেশন করাবেন না। আর আমি বলবো আপনারা কিন্তু চাইলে এই যে কৃষক বন্ধুর ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন। যখন যুবশক্তি হবে তখন যদি তারা রিজেক্টেড করে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বলে আপনি এটা পাবেন না, সেক্ষেত্রে তখন সেটা দেখা যাবে। কিন্তু এমন নাও হতে পারে যে মনে করুন আপনি কৃষক বন্ধুর টাকা পেলে যুবশক্তি পাবেন না, এটা কিন্তু নাও হতে পারে। কারণ আমরা দেখেছি মাত্র ৪,০০০ টাকা বছরে, আর আপনি এদিকে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পাবেন। তাহলে কেউই কিন্তু এই কৃষক বন্ধুর টাকা নিতে চাইবে না যদি দুটোর মধ্যে যে কোনো একটা পায়, তাই না? তো সেক্ষেত্রে সকলেই কিন্তু যুবশক্তির টাকাটাই নিতে চাইবে। আশা করি আপনি বুঝতে পারি। আর আমার যতদূর মনে হচ্ছে সরকার এরকমটা করবে না। যারা মনে করুন কৃষক বন্ধুর টাকা পায় তারা অবশ্যই কৃষক বন্ধুর টাকা পাবে, এবং যারা মনে করুন বেকার রয়েছে, শিক্ষিত রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হলে ২,০০০ টাকা, আর মাধ্যমিক গ্র্যাজুয়েশন হয়ে থাকলে ৩,০০০ টাকা। তো যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন। আমার যেটা মনে হচ্ছে, এবার আপনারা বলুন যে সত্যি এমন হলে ভালো কিনা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবার আসি কবে এই যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে। তো দেখুন অফিসিয়াল আবেদন তো কবে শুরু হবে বলা নেই, কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ২২শে জুলাই থেকে আবেদন শুরু হবে এবং অক্টোবর থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হবে। এবার অনেকে এবার বলবেন দাদা এত আগে কেন ভেরিফিকেশন, মানে এত আগে কেন আবেদন? তো দেখুন ভেরিফিকেশন করতে অনেকটা সময় লেগে যায়, যেটা আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখছি যে যেগুলো ভেরিফাই হয়েছে সেগুলো টাকা পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না, বাকি মহিলারা কিন্তু
ট্র্যাক করছে যে আমরা কেন এখনও পাচ্ছি না, আমাদের কেন এখনও ভেরিফাই হচ্ছে না। তো সেক্ষেত্রে যুবশক্তির ক্ষেত্রেও যেন এরকমটা না হয়, তাই কিন্তু অনেক আগে থেকে প্রসেস শুরু করছে এবং আগে থেকে ভেরিফিকেশন করে নিয়ে অক্টোবর মাসে যেন সকলকে একসাথে ঠিকঠাকভাবে টাকা দিতে পারে, সেই জন্যই কিন্তু এটা করা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে। এবার অফিসিয়াল যতক্ষণ না নোটিফিকেশন আমরা পাচ্ছি ততক্ষণ আমরা কনফার্ম হতে পারবো না কবে কিন্তু এই আবেদন শুরু হবে, তাই না? তো অবশ্যই অনলাইন আবেদন শুরু হবে, কী কী লাগবে, কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।